কাটমানি না দিয়ে আবাসের বাড়ি করার অপরাধ, উপভোক্তার নির্মীয়মান বাড়ি ভাঙচুর, আবাস যোজনার প্রকল্পের টাকা থেকে 20,000 টাকা দাবি ভাঙচুরের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বাড়ি ভাঙচুরের ভিডিও ভাইরাল, পঞ্চায়েত সদস্য ও তার অনুগামীদের বিরুদ্ধে বামনগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের। আরও একবার জানাই আপনাদের, কাটমানি না দিয়ে আবাসের বাড়ি তৈরি করার অভিযোগ, উপভোক্তাদের নির্মীয়মান বাড়ি ভাঙচুর, আবাস যোজনার প্রকল্পের টাকা থেকে 20,000 টাকা দাবি ভাঙচুরের অভিযোগ তৃণমূল পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে। নিমাই রায়, আমাদের এই জায়গায় নিমাই রায় এবং গ্রামের অনেকজন আমাদের সবাই যত ছিল ঢেল ঝাঁটা দিচ্ছে। নিমাই রায়, তারপরে কিবা রায় সব ভাঙছে। সুদেব রায়। আর এই বিষয়ে অভিযোগকারী তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাই আপনাদের। রাত 10টা নাগাদ গ্রামবাসীর কয়েকজনের পরিচালনায়, মানে গোটা গ্রামবাসী মিলে আমাদের যে তৈরি করেছিলাম 4টা পিলারগুলো ভেঙে দিয়েছে এবং ঢেল ইট পাটকেল মেরে আমাদের বাড়ির যে টাল ছিল, তারপরে টিনের ঘর ছিল, সেগুলোও ভেঙে দিয়েছে এবং আমাদের প্রাণে মারার জন্যে তাড়া করেছিল। আমরা ভয়ে আতঙ্কে আছি এবং ভয়ে বাড়ি থেকে বেরোতে পারিনি। যখন বাড়ি থেকে বেরোতে যাচ্ছি তখন আমাদের বাস দিয়ে, লাঠি দিয়ে, অনেক কিছু যন্ত্র দিয়ে আমাদের তাড়া করছিল। আপনারা শুনলেন ঠিক কি বলছেন। আরো একবার জানায়, কাটমানি না দিয়ে আবাসের বাড়ি করার অপরাধ, উপভোক্তার নির্মীয়মান বাড়ি ভাঙচুর, আবাস যোজনার প্রকল্পের টাকা থেকে 20,000 টাকা দাবি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বাড়ি ভাঙচুরের ভিডিও ভাইরাল। আমাদের প্রতিনিধি দীপঙ্কর ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাই আপনাদের। বাংলা আবাস যোজনার ঘর পেতে লাগবে কাটমানি, আর এই কাটমানি না দিতে পারায় এক উপভোক্তার বাড়িতে ভাঙচুর চালালো দলবল নিয়ে তৃণমূল সদস্য, তেমনটাই কিন্তু অভিযোগ সামনে আসছে। বামনগোলা থানার হরিপুর এলাকায় গোবিন্দপুর মহেশপুর যে গ্রাম পঞ্চায়েত, তার সেই এখানকার যে প্রধান যে মেম্বার, সেই মেম্বার তার এক উপভোক্তার কাছ থেকে বাংলা আবাস যোজনা ঘরের জন্য প্রায় 20,000 টাকা কাটমানি চায় এবং সেই উপভোক্তা সেই টাকা না দেওয়ার ফলে রীতিমতো যখন তারা সেই উপভোক্তা টাকা পেয়ে যখন ঘর শুরু করে, অর্থাৎ যে পিলার কেবলমাত্র দেওয়া শুরু করেছিল, তখনই তৃণমূল পঞ্চায়েত সদস্যর নেতৃত্বে দলবল সেই উপভোক্তার বাড়িতে গিয়ে ব্যাপক ভাঙচুর চালালো এবং রীতিমতো সেই ভাঙচুরের যে ঘটনা এবং সেই ভাঙচুরের ভিডিও কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। আপনারা দেখালাম আমাদের প্রতিনিধি ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন এবং এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছেন শোনাই আপনাদের। তৃণমূল সরকার হচ্ছে কাটমানির সরকার, আর কাটমানির সরকার কাটমানি নেবে, এটাই স্বাভাবিক। আর সেটাই ঘটনা ঘটেছে। একটা 1,20,000 টাকার স্কিমে একজন মেম্বার যদি 20,000 টাকা নেয়, তাহলে কোন টাকা দিয়ে সে ঘর করবে? দেখুন, এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ তো হতেই হবে। তারপরেও দেখতে হবে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা। আর যদি না নেয়, তাহলে আরো বৃহত্তর আন্দোলন করতে হবে। অভিযোগ যখন হয়েছে, কনসার্ন অফিসার্সরা সেই ব্লকের তদন্ত করছে। তদন্তে যদি দোষী সাব্যস্ত হন, তিনি যত বড় পদেই থাকুন না কেন, তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্সে, করাপশনের সাথে জিরো টলারেন্সে কাজ করে। কাজেই তিনি যদি দোষী সাব্যস্ত হন, তদন্তে যদি দোষ প্রমাণ হয়, তাহলে আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, অ্যাকর্ডিং টু ল হি উইল বি পেনালাইজড।